তৃণমূল ভার্সেস তৃণমূল। সভাধিপতি কাজল শেখ অপেক্ষা করে থাকলেন তৃণমূল কার্যালয়ে, কিন্তু বৈঠক হলো সরকারি সার্কিট হাউসে। তা নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল সামনে এসেছে। বীরভূমে এসআইআর প্রক্রিয়া চলাকালীন তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যরা আলোচনায় বসেন সিউড়ি সার্কিট হাউসে। ওই বৈঠকে কোর কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। প্রথা অনুযায়ী জেলা কোর কমিটির বৈঠকে সাধারণত যেটা দেখা যায় যে সেই বৈঠক হয় বোলপুর বা সিউড়ি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। এই দিন নিয়ম মেনে প্রথমে পার্টি অফিসে পৌঁছান কোর কমিটির সদস্য কাজল শেখ। তবে সেখানে গিয়ে তিনি জানতে পারেন বৈঠক হবে সিউড়ি সার্কিট হাউসে। সরকারি ভবনে রাজনৈতিক বৈঠক আয়োজন ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এই প্রসঙ্গে কাজল শেখ বলছেন, আজকে কোর কমিটির বৈঠকে গোটা জেলা নিয়ে সার্বিক আলোচনা হয়েছে, তবে কেন সার্কিট হাউসে বৈঠক সেই প্রশ্নের উত্তরে তিনি বলছেন, এই বিষয়ে কোর কমিটির আহ্বায়ক ভালো বলতে পারবেন। আমি একজন সদস্য, যেখানে ডাকা হয়েছে সেখানেই এসেছি। অন্যদিকে কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল এই বিষয়ে কিছুই বলতে চাননি। সংবাদ মাধ্যমের সামনে তিনি সংক্ষেপে বলেন, মিটিং যেমন হওয়ার তেমনই হয়েছে। কাজল শেখ কি বলছেন শোনাবো। কোর কমিটি মিটিং একটা রাজনৈতিক মিটিং এবং দলের আভ্যন্তরীণ বিষয়। সব বিষয়টা তো আমি আপনাদের সামনে বহিঃপ্রকাশ করতে পারি না। পুরো জেলাটা নিয়ে আলোচনা হয়েছে। দলের মিটিং যখন, তখন সার্কিট হাউসে দাদা কেন আজকে মিটিংটা হলো? যেমন সে প্রশ্নটা আমাকে না করে কোর কমিটি কনভেনার যে তাকে করা উচিত। আমি কোর কমিটি কনভেনার নয়, কোর কমিটি একজন সদস্য মাত্র। একজন সদস্য হয়ে কনভেনার যেখানে মিটিং ডাকবে সেখানে আমার যাওয়া উচিত বলে মনে করছি, তাই আমি এখানে এসেছি। না, এটা কি করা যায় একটা সরকারি? সে বিষয়টা তাকেই প্রশ্ন করতে হবে, এর উত্তর তেনাকেই দিতে হবে। এর উত্তর আমি দিতে পারি না। সে প্রশ্নের উত্তর কোর কমিটির যিনি আহ্বায়ক, যিনি চেয়ারম্যান আছেন, যিনি মিটিং ডেকেছেন, প্রশ্নটা তাকেই করা উচিত। তিনি কিভাবে করেছেন, কী জন্য করেছেন, কেন এখানে হলো। আমি প্রথমে যখন আসি আমার মনে হয়েছিল যে মিটিংটা সিউড়ি দলীয় কার্যালয় হবে। আমি দলীয় কার্যালয়ে অলরেডি গাড়ি থেকে নামার পর জিজ্ঞাসা করি, বলে এখানে নয়, সার্কিট হাউসে। সর্বপ্রথম এখানে চলে এসেছি। এখানে তো কোনো আজ সরকারি কোনো বৈঠক হয়নি, কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। না, আজকে তো কোর কমিটি মিটিং ছিল। সরকারি কোর কমিটি মিটিং ছিল, কোর কমিটি নিয়ে আলোচনা হয়েছে, জেলা নিয়ে আলোচনা হয়েছে, জেলা সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মানে আলোচনা করে বৈঠক ডাকা হচ্ছে না, এমনটাই অভিযোগ তুলছেন। দেখুন, কোর কমিটি কনভেনার কোর কমিটি মিটিং ডাকবে, সেটাই হয়েছে। তিনি মিটিং ডেকেছেন, আমরা এসেছি। মানে আগে থেকে জানানো হচ্ছে না কোথায় মিটিং ডাকা হবে, কোন জায়গাতে? না, আজকের ক্ষেত্রে জানানো হয়নি। আজকের ক্ষেত্রে এখনও মেসেজটা আমাকে আছে। সেই মেসেজে তিনি দিয়েছেন যে সিউড়িতে 21 তারিখে বেলা 4টের সময় কোর কমিটি মিটিং ডাকা হবে। আহ্বায়ক বীরভূম জেলা কোর কমিটি অনুব্রত মণ্ডল লেখা আছে। সেই হিসাবে আমার ধারণা ছিল যে সিউড়ি দলীয় কার্যালয়ে হবে, কিন্তু এসে দেখলাম দলীয় কার্যালয়ে নামার পরে যেখানে মিটিং হচ্ছে না, জিজ্ঞাসা করলাম, তখন বলল সার্কিট হাউসে। তারপর হয়তো ভাবলাম কোনো কারণবশত হয়তো বুকিং করেছেন বা কিছু করেছেন, কিভাবে এখানে করেছেন সেটা উনিই বলতে পারবেন। এ নিয়ে কি বলছেন অনুব্রত মণ্ডল শোনাবো। মিটিং যেমন হয় তেমন মিটিং হচ্ছে, মিটিং যেমন হয় তেমন মিটিং হচ্ছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়, বোলপুরের সাংসদ অসিত মালু। শতাব্দী রায় বলেন, এটা কোর কমিটির বৈঠক নয়, এখানে উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি তিনি জানান, উন্নয়ন আলোচনার সঙ্গেই কিন্তু এসআইআর এর বিষয়ে আলোচনা হয়েছে। অসিত মাল বলছেন, প্রথমে উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হয়েছে এবং পরে নিজেদের মতো করে এসআইআর নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। আপনাদেরকে আগে শোনাবো কি বলছেন শতাব্দী রায়। তারপরে একটা আলোচনার বিষয় আছে, এমনি ডেভেলপমেন্টে কী কী হবে সেসব নিয়ে মেনলি ওটাই বেসিক জায়গা ছিল। তারপরে একবার এসআইয়ের কথা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেভাবে বারবার বিভিন্ন জায়গা থেকে প্রকাশ্যে আসছে, সেটা নিয়ে কোনো আলোচনা হলো যে কীভাবে এটা? না, আবার জিতবে তৃণমূল, এই আলোচনাটা হলো। কিছুর পরে দিদি বলছে সার্কিট হাউস সরকারি জায়গা, সেখানে তৃণমূল কংগ্রেসের কোর কমিটি না, ডেভেলপমেন্টের কথা হয়েছে। সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলছেন যে একাধিক উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনার কারণেই সার্কিট হাউসে বৈঠকের আয়োজন করা হয়েছিল। তার বক্তব্য, উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। কি বলছেন বিকাশ রায়চৌধুরী শোনাবো। বিতর্ক তো কোনো ব্যাপার না। কে বলছে বিতর্ক হয়েছে? একটা চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে, মধ্যে চিৎকার চেঁচামেচি
কোনো একটা চিঠিকে কেন্দ্র করে। কি জানি আপনাদের কানে এসেছে, আমাদের ওখানে তো কোনো চিৎকার চেঁচামেচি ছিল না। দাদা আচ্ছা, সভাধিপতি অভিযোগ করলেন যে এক প্রকার যে কনভেনার তিনি এইখানে সার্কিট হাউসে সরকারি দলীয় পার্টি অফিসে না করে সরকারি সার্কিট হাউসে কেন মিটিং করলেন আমি জানি না। ডেভেলপমেন্টের কিছু আলোচনা ছিল, সেই জন্য এখানে ডেকেছিল। এ নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। 2026 নির্বাচনের আবহের মাঝে তৃণমূলের গোষ্ঠীকন্দল যেন তৃণমূলকে অস্বস্তিতেই ফেলছে। এদিন বীরভূম জেলায় কোর কমিটির বৈঠক ছিল। এই কোর কমিটি কিন্তু যা অনুব্রতর অনুপস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই কোর কমিটি তৈরি করেছিলেন। রীতিমতো তিহার থেকে বাপসি করার পর অনুব্রত মণ্ডল কিন্তু এই কোর কমিটির সদস্য হন এবং সদস্য হওয়ার পর কিন্তু এই কোর কমিটির মধ্যমণি হয়ে গেছিলেন অনুব্রত মণ্ডল। বোলপুরের কার্যালয়ে যদি বৈঠক হয়, সেই বৈঠকে এক সামনের সারিতে প্রথম মধ্যস্থানে যে স্থান রয়েছে সেই মধ্যস্থানে কিন্তু একেবারে কোর কমিটির বৈঠকের যে মধ্যমণি, সেই মধ্যমণি স্থান দখল করেই কিন্তু অনুব্রত মণ্ডল মিটিং করে এবং আরো ঘোষণা হয়েছিল যে এই মিটিং একটা মাসিক টাইমে হবে এবং তার সাথে সাথে দেখা যাবে যে এটা বীরভূমের 3টে ডিভিশন রয়েছে, সিউড়ি, রামপুরহাট ও বোলপুরের যে তৃণমূল কার্যালয়ে মূলত এই কোর কমিটির বৈঠক কিন্তু সম্পূর্ণ হবে। কিন্তু এদিন যে সিউড়ি যে তৃণমূল কংগ্রেস কার্যালয় রয়েছে, সেই কংগ্রেস কার্যালয়ে মূলত বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি কিন্তু সেখানে অপেক্ষা করে থাকলেন। রীতিমতো অপেক্ষা করার পর হঠাৎ তার কাছে ফোন আসে এবং তিনি জানতে পারেন যে এই কোর কমিটির বৈঠক হচ্ছে সিউড়ির যে সরকারি যে সার্কিট হাউস রয়েছে সেই সার্কিট হাউসে, এবং এই হঠাৎ করেই সার্কিট হাউসে কোর কমিটির বৈঠক নিয়েই কিন্তু তারপরেই রাজনৈতিক জল্পনা কিন্তু তুঙ্গে। তবে তৃণমূলের তরফ থেকে এই মন্তব্য সঠিকভাবে আসছে না। তাদের যে কোর কমিটির যে সদস্যরা রয়েছে, বিকাশ রায় চৌধুরী, শতাব্দী রায়, অসিত মাল এবং অনুব্রত মণ্ডল, কাজল শেখ, তারা কিন্তু তাদের মুখে কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথা নেই। তবে এমপি শতাব্দী রায় ও এমপি অসিত মাল এবং এমএলএ এবং সিউড়ি এমএলএ ও কোর কমিটির অন্য সদস্য বিকাশ রায় চৌধুরী, তারা 3জন কিন্তু মন্তব্য রাখছে যে উন্নয়নের জন্যই সার্কিট হাউসে বৈঠক সম্পূর্ণ হয়েছে। এই নিয়ে কোনো তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ পায়নি। আমরা সকলে একসঙ্গে দল করছি এবং সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সকলে একসাথে দল করছি। একসাথে তাহলে আমরা কেউ না, এই রাজ্যের তৃণমূলে দুই প্রধান অভিভাবক যারা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নেতৃত্বেই কিন্তু কোর কমিটির বৈঠক সম্পূর্ণ হয় এবং তাদের কথা মতোই আমাদের মধ্যে কোনো রাগ, কোনো দ্বন্দ্ব নেই। এটি একটা শুধুমাত্র প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে, ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস, এরা তৃণমূলকে ভাঙার জন্য তৃণমূলের গোষ্ঠীকন্দলকে সামনে নিয়ে আসছে। তা নিয়েই কিন্তু তাদের এই মন্তব্য উঠে আসে। অন্যদিকে এই যে ঠান্ডা লড়াই তৃণমূল ভার্সেস তৃণমূলের, যে এই লড়াই কিন্তু একেবারে বহিঃপ্রকাশ পাচ্ছে। কেন কাজল শেখ যে তৃণমূল কার্যালয়ে অপেক্ষা করে থাকলো এবং হঠাৎ করে কোর কমিটির বৈঠক সার্কিট হাউসে হলো, এই নিয়ে কিন্তু রাজনৈতিক পারতুঙ্গে তৃণমূলের অন্তদ্বন্দ্ব, স্নায়ুযুদ্ধ তা কিন্তু বহিঃপ্রকাশ পাচ্ছে বলা বাহুল্য। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।